ইচ্ছা থাকলেও সব সময় সব কাজ মনের মতো হয় না। ভুল থেকেও যে ভালো কিছু হতে পারে, না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করার জন্য একটা চারা ওঠানো নারিকেল এনেছিলেন বাজার থেকে। তো এখন ভেঙে দেখছি নারিকেলটা খুব সুন্দর। নারিকেলটা একেবারে হালকা হওয়াতে আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল নারিকেলটা হয়তো ভিতরে নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখছি খুব সুন্দর নারিকেল। নারিকেলটা কুড়িয়ে রেখে পালং শাকগুলো বেছে কুটে নিয়েছিলাম। এখন শাকগুলো ৩-৪ বার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব। আজ শুধু শিম দিয়ে পালং শাকের ঘন্ট করব, আর কিছুই করব না। শাকটাকে মনের মতো রান্না করে নেব, এটাতেই আমাদের খাওয়া হয়ে যাবে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, যা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি এবং নিজের ছোট ছোট ভুলগুলো শুধরে নিতে পারি। শাক হোক বা সবজি, যে সবজিগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে কাটলে পুষ্টিগুণ বজায় থাকে, ওই সবজিগুলো আমি সব সময় এভাবে কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে জল ঝরিয়ে তারপরেই কাটি। এভাবে ৪-৫ বার করে ধুয়ে নিয়ে এরপর বটিটাও ধুয়ে নেব, তারপরেই কেটে নেব। ভাতও মনে হয় হয়েই গেছে। এখন ভাতের মাড়টা গেলে নেব। শাক ধোয়া শেষ। কড়াইটা ধোয়াই ছিল, তারপরও উপর দিয়ে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। প্রথমে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করব। শিম সিদ্ধ হতে থাক, এই সুযোগে আমি এই কাজটা করে নেই। নারিকেলের দুধটা বের করে নেই। ব্লেন্ডারের জগে সবগুলো নারিকেল নিয়ে নেব। নারিকেলটা খুব মিষ্টি, তাই অল্প একটু নারিকেল রেখে দিচ্ছি ভাতের সাথে খাওয়ার জন্য। তেঁতুল ভিজিয়েছেন। প্রায় সময় আমরা তেঁতুল আর গুড় মাখিয়ে ভাত খাই, আজ একটু নারিকেলও মাখিয়ে নেব। এইটুকু নারিকেল থাক। সবগুলো নারিকেল দিয়ে দেব এবং প্লেটটাও গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একেবারে বেশি গরম নয়, কুসুম গরম জল। পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বেশি মিহি করি নাই, 2-1টা ঘুরান দিয়ে নিয়ে নিলাম। এখন একটা কাপড়ের সাহায্যে নারিকেলের দুধটা ছেঁকে বের করে নেব। কাপড়টা সোনালি কালার ছিল। অনেক বছর পর্যন্ত এইসব কাজগুলি করি, তো এখন দেখতে ভালো লাগছে না, কিন্তু কাপড়টা একেবারেই পরিষ্কার। এটা সব সময় এই ধরনের কয়েকটা কাপড়ের টুকরো আছে, এগুলি আমার ফ্রিজে নরমালি থাকে সব সময়। ব্যবহারের সময় ব্যবহার করি, এরপর ধুয়ে শুকিয়ে আবার ফ্রিজে রেখে দেই। কত সহজে নারিকেলের দুধটা বের করে নিলাম দেখুন। গতকাল একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন, কোল্ড প্রেস কোকোনাট অয়েল কিভাবে তৈরি করি একটু দেখাতে।
ওনাকে আমার আগের একটা শর্ট ভিডিওর লিংক শেয়ার করেছিলাম। তারপরেও আজ ভাবলাম যে কোল্ড প্রেস কোকোনাট অয়েল যখন তৈরি করছি, এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। আর চিপে নেব না, আরও দুধ রয়ে গেছে, পুরাটাই চিপে নিলাম না। দুধটা কোকোনাট অয়েলের জন্য প্রসেস করে ফ্রিজে রেখে দেব, আর নারিকেলটা চিতই পিঠার ব্যাটারের সাথে দিয়ে দেব। এটা আরও একটু জল দিয়ে ভালো করে চিপে ফেলে দেওয়া যেত, কিন্তু আমি একবারেই হালকা করে চিপে দুধটা বের করে এই নারিকেলটুকু রেখে দিয়েছি। এটাও এখন খাওয়া যাবে। এটাতে এখনো কিছুটা মিষ্টতা আছে, এটাও খাওয়া যাবে, এটা ফেলবো না। ছোট একটা নারিকেল 120 টাকা দিয়ে এনেছিলেন, তো এই নারিকেল ফেলতে ইচ্ছে করছে না আমার, তাই পুরো দুধটা বের না করে হালকা করে একটু রেখে দিয়েছি, যেন নারিকেলের স্বাদটাও কিছুটা বজায় থাকে। 2 গ্লাসে মনে হচ্ছে হয়ে যাবে। নারিকেলের দুধ ছোট মুখওয়ালা পাত্রে নিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে 12 থেকে 14 ঘন্টা বা তারও বেশি সময় রেখে দিলে ওই অয়েলটা ভালোভাবে জমে উপর দিয়ে, আর এটা উঠাতেও সমস্যা হয় না, চাকা চাকা হয়ে উঠে আসে। আর বড় মুখওয়ালা পাত্রে রাখলে তখন ওই অয়েলটা উঠাতে সমস্যা হয়, কোনো সময় ভেঙেও যেতে পারে, কারণ অয়েলটা তখন পাতলা হয়ে বসে। একটা কাজ মনোযোগ দিয়ে করতে গেলে আরেকটা নষ্ট হয়ে যায়। দেখুন, ভাবছিলাম কি হয়ে গেল কি, একটাই মাত্র তরকারি রান্না করব, ভেবেছিলাম মনের মতো করে শাকটা রান্না করব, কিন্তু হলো না। শিমগুলো শাকের উপর ঢেলে রেখে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেল গরম হলে সরিষা ফোড়নে দেব। সরিষা দিয়ে সাথে সাথে একটু এভাবে ডলে দিলে সরিষাটা আর ছিটকে যায় না। সরিষা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হলে এখন কুচানো কাঁচামরিচ আর সামান্য করে একটু লবণ দিয়েছি। হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। দেখি এভাবে রান্না করে কেমন লাগে। দিয়ে দিলাম শাক আর শিম। শিম তো সিদ্ধ করা, তো শাকও বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। ভেবেছিলাম শিমটা হাফ সিদ্ধ হলে একটু জলও থাকবে, তখনই শাক দিয়ে দেব, এরপরে কাঁচামরিচ দিয়ে দেব, ঢেকে ঢেকে খুব সুন্দর মতো রান্না করে এরপরেই ফোড়ন দেব। নারিকেলের দুধ নিয়েছিলাম, ওই বাটিতেই শুকনো আতপ চালের গুঁড়ো নিচ্ছি, 4.5 কাপ পরিমাণ নিলাম। নর্মাল জল নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োগুলো ভিজিয়ে নেব। এটা দিয়ে সন্ধ্যার পরে চিতই পিঠা তৈরি করব। তো এখনই মাখিয়ে রাখছি। ওদিকে শাকটাও রান্না হচ্ছে, ঢেকে বসিয়ে দিলাম। এদিকে আরেকটা কাজ করছি, জানি না আবারও কোনো পোড়া দাগ লেগে যায় কিনা। 2 হাতে এভাবেই একটার পর একটা কাজ করে যাচ্ছি। সকাল থেকে এক ফোঁটা সময়ও বসে থাকি নাই। খুঁটিনাটি কাজ করতে করতে এখন দিনের প্রায় 3:15টার মতো বেজে গেছে। সকালবেলায় রান্না খাওয়া থাকে না, তাই রান্নাঘরে আসিও না। একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে, এখন দেব ফোটানো গরম জল। একেবারে টকবক করে ফোটানো গরম জল। আজ পিঠাগুলো একটু বেশি নরম করে তৈরি করব, তাই টকবক করে ফোটানো গরম জলে দিয়েছি। চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব, সাথে নারিকেলটাও দিয়ে দেব। এ তো ইয়ে যাবে তো এখানে ওই সিচুয়েটার কাই করি থুইর বিয়েলে বানাম বেকেন দিয়েলে বাজক না কি হইতে গেছে তো কিতাম
রেডি হয়ে গেল চিতই পিঠার ব্যাটার, ঢেকে রাখছি, সন্ধ্যার পরে তৈরি করব। এদিকে শাকটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, একটু ভেঙে দিয়েছি, এবার নামিয়ে নেব। নিম পাতাগুলো ভেজে নেব শুকনো খোলায়। সব কিছু রেডি করে ভাত নিয়ে বসে গেলাম। আজ একটু বেশি দেরি হয়ে গেছে, তবে এটা ঠিক, আমরা কখনো ক্ষুধায় কাতর হই না। এখন প্রায় 3:45 বাজে, আমরা ভাত খেতে বসলাম। ঘরের খুঁটিনাটি কাজগুলো করতে করতে সব সময়ে একটু দেরি হয়ে যায়, তবে দেরি হলেও সমস্যা নাই, ইচ্ছা করেই একটু দেরি করে খাই। এটা আমি সব সময় বলি। ইচ্ছা করলে তাড়াতাড়িও খেতে পারি, এরপরে কাজ করতে পারি, কিন্তু আমি সব সময় কাজগুলো সেরে নিয়েই খেতে বসি, কারণ খাওয়ার পরে আর কাজ করতে ইচ্ছা করে না। গতকাল বাটা মাছ দিয়ে শিমের বিচির ডাল রান্না করেছিলাম, ওই একটু তরকারি আছে, একটু শুটকির ঝালও আছে, তাই আর কিছুই রান্না করলাম না। ভালো লাগেনি শাক? এক কাজ করতাম গেলে আরেক কাজের হয় না। এদিকে নারিকেল ইয়ে করতাম লাগছিলাম, ওইদিকে সিমে একটু দাগ লাগিয়ে গেছে, পরে অন্যভাবে রান্না করছি। ফাল্গুনের কত তারিখ একদিন মনে হয় 15-16 তারিখ হয়েছে গে। আর সিমটি মানিও না, সিম আর স্বাদ নেই। পেঁপে আনিও। করলা, পেঁপে, তারপরে সজনে ডাঁটা উঠে না, আমরা উঠে না। খাইছি শিম, ফুলকপি, বাঁধাকপি, কম খাই না। শালগম আনিও, শালগম খাইতে ভালো লাগে। আমি ভেবেছিলাম শাকটা ভালো হবে না, আসলে খুবই চমৎকার লাগছে খেতে। ও লইট্টা শুটকির এটা কি করুন, সন্দেশ, সন্দেশ কই গে। সুরি নামে ভুলে গেলাম গো, এত চমৎকার হয়েছে। সুরি শুটকির সন্দেশ কি যে চমৎকার হয়েছে। আজ শুধু ভুলের উপরেই আছি, ভুল কথা বলছি, ভুল কাজ করছি। যেমন গতকাল রান্না করেছিলাম ছুরি শুটকি, আমি বলছি লইট্টা শুটকি, উনি বলছেন পোয়া শুটকি। আসলে দুইজনে ভুল কথা বলছি। গতকাল রান্না করেছিলাম চমৎকার স্বাদে ছুরি শুটকি। গতকালের ইয়ার তরকারি, শিমের বিচির তরকারি হয়ে গেছে, মাছও আছে 1 পিস, এই কারণে আর মাছ রান্না করিনি। আমার মাছ খেতে ইচ্ছে করছে না, পাঁচটার জন্য রাত্রে রান্না করি। ইলিশ মাছ আছে, মেনি মাছ আছে, বাটা মাছ আছে,
একটা না একটা মাছ রান্না করে দিই। শাকটা এত চমৎকার হবে ভাবি নাই। ভুলটাকে যদি ভুল ভেবে ওভাবেই যাতা করে রান্না করতাম তাহলে কিন্তু তরকারিটা খেতে তেমনটা ভালো লাগতো না। এখন কিন্তু খুব ভালো লাগছে। চশমার পাওয়ার অঙ্গে আর ভালো লাগে না, খালি চোখে ভালো লাগে। চোখের পাওয়ার কোনো ঠিক হয়ে গেল না। শুধু ওই মোবাইল দেখতে আর কোনো কিছু করতে চশমা লাগে। আর এমনি চশমা এখন আর লাগে না, আগে সবসময় দিতে হইত। ঠাকুরের আশীর্বাদে চোখ আগের দিন একটু ভালো হয়েছে। গরম গরম ভাত, গরম শাক, আহ কি শান্তি, কি স্বাদের। সাথে সুরি শুটকির একটু সন্দেশ। খেজুরের বীজ, গুড়, নারিকেল, তেঁতুল দিয়ে ভাত মেখে খাবো। ওই নিম পাতা বাজি না আনতাম নি, তুমি তো দেখছো, তারপরেও কোন নয় কর। দিয়ালো খাইলো। ভাত দুগাদি মাখি একটু করে সে খাইলো। সুরি শুটকি এবার থেকে এভাবে রান্না করুন, আর কোনো প্রকারে রান্না করতে না, এটাই স্বাদ। হুম, কি চমৎকার দেখছো। শুধু শাক আর শুটকি দিয়ে খাওয়া হয়ে গেছে, ওই তরকারি তো রয়ে গেল। দেখতাম না, খাই এলাম, শুধু শুধু ওইটা খাই এলাম। তুমি লই আছে না? মজার মজার রান্না করি, প্রতিদিন খাওয়াও যায় বেশি। মানুষের কাছে মজার খাওয়া হইলো মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি। আমাদের কাছে মজার খাওয়া হইলো শাক, শুটকি, ডাল, সবজি, ছোট মাছ, এইসব। ৩ জন মানুষের জন্য তরকারি রান্না করি সব সময়, তবে একটু বেশি করেই করি। পার্থ যেদিন কম খায় ওই দিন তরকারি থেকে যায়। হাতটা ধুয়ে নিয়ে চমৎকার খাবারের আয়োজন করছি। নিয়েছি ভাত, খেজুর গুড়, নারিকেল, সামান্য করে একটু লবণও নিয়েছি। এখন নেব ভিজানো তেঁতুল। খাবারের জল দিয়ে তেঁতুল ভিজিয়েছিলেন, তো জলটাও নেব একটু একটু করে। এই খাবারটা যে কি চমৎকার লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নারিকেল দিয়ে কেমন লাগে খাওয়া চাই, খাইছো নি? নারিকেল দিয়ে আরো ফাইন লাগবে। নারিকেল ভাঙছিয়া তখন চিন্তা করলাম একটু আজকে রাখি দিই। ভালো লাগেনি? শুধু কি ভালো, সেরা। এখন সন্ধ্যা পার হয়ে রাত 7:45 বাজে। আমরা রাতের খাবারের জন্য চিতই পিঠা তৈরি করছি।
2টা করে পিঠা বানাবো, ক্ষুধাও লাগছে না। তো পিঠার ব্যাটার তৈরি করে রেখেছিলাম, তার জন্য বানিয়ে নিচ্ছি, না হয় কিছুই খেতাম না। দুইজনের 2টা করে চিতই পিঠা খাবো, উনি খাবেন শুধু শুধু, আর আমি খাবো একটু খেজুরের ঝোলা গুড় দিয়ে। আমার কোনো ডায়াবেটিস নাই, ঠাকুরের আশীর্বাদে গুড়ে বা চিনিতে কোনো সমস্যা নাই। আমি ইচ্ছা করেই এইসব খাবারগুলি খাই না। তো এখন খেজুরের ঝোলা গুড়টা দেখুন কত সুন্দর। আপনারা যারা খেজুরের ঝোলা গুড় খেয়েছেন বা দেখেছেন বা এই গুড়ের সম্বন্ধে জানেন, তারা অবশ্যই জানেন খেজুরের ঝোলা গুড়ের নিচে রোয়ালি বসে যায়। সবার মুখে শুনে আসছি রাবের নিচে রোয়ালি বসে যায় ফাল্গুন চৈত্র মাসে। তো সেটাই হয়েছে দেখুন, উপরে পাতলা রাবটা উঠে গেছে আর নিচে শক্ত হয়ে যেটা জমে আছে এটাকে রোয়ালি বলা হয়। তবে এটা খাওয়ার সময় চিনির মতো একটু শক্ত শক্ত দানা দানা ভাব হয়ে যায়। এটাকে খেজুরের দানাদার গুড়ও বলে। তো মুখে দিলে একটু চিনির মতো শক্ত শক্তও লাগে। ওনাকে 2টা পিঠা দিয়েছি, শুধু শুধু খাচ্ছেন। আমার জন্য 2টা পিঠা তৈরি করব, একটা হয়ে গেছে আর একটা চুলায় বসালাম। পিঠাগুলো কত সুন্দর হচ্ছে দেখুন, শত সহস্র জালি তো হচ্ছেই, আর উপরে ফুলে উঠেছে এবং নরমও আছে। খেজুরের রস থেকে তৈরি খাঁটি ঝোলা গুড়। এই গুড় আর ডালের বড়ি আমার ছোট মেয়ে পাঠিয়েছিল। গুড়টা খুবই সুস্বাদু আর ডালের বড়িগুলোও খুবই চমৎকার। একদিন রান্না করেছিলাম, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। খুব ভালো লাগছে খেতে। কয় বছর যাবৎ গুড় চিনি তেমন খাই না, তবে এই সিজনে বেশি বেশি গুড় খাওয়া হচ্ছে। আমিই খাচ্ছি বেশি। তেঁতুল মেখে যখন ভাত খাই তখনও একটু সামান্য করে আমিও নেই, ওনাকেও দেই, ওনাকে একেবারে কম করে দেই। ঝোলা গুড়ের রংটা দেখুন কত সুন্দর, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও চমৎকার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। 2টা করে 4টা পিঠা বানিয়ে নিলাম, বাকিটুকু ফ্রিজে রেখে দেব।